আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনাদের যদি নিজেদের পেজ বা আইডি ফটো ভিডিও কেউ যদি কপি করে নিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে বা ফেক পেজে আপলোড করে এইগুলোতে আপনি কপিরাইট কীভাবে দেবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে কপিরাইট দেওয়া হয় লিগ্যাল ওয়েতে। তো এটা সম্পূর্ণ ভিডিও। তো এটা হয় যে আপনি প্রথমে এখানে সার্চ দিয়ে দিবেন ফেসবুক কপিরাইট সম্পূর্ণ দেখাবো যে কীভাবে দেবেন। তো এইটা যখন আপনি সার্চ দিবেন তখন দেখবেন যে আপনার এখানে একটা লিঙ্ক আসছে, এটার ভিতরে অনেকগুলো দেখবেন যে ফেসবুক এরকম আপনি খুলে পাবেন, আপনি যে কোনো একটা দিতে যেতে পারেন। তো আমি আপনাদেরকে এই যে উপরে যেটা আছে সবার উপরে কপিরাইট রিপোর্ট ফর্ম এখানে দেখবেন। তো এখানে আপনার প্রথম অপশনটা সিলেক্ট করা লাগবে, বাকি 2 নাম্বার 3 নাম্বার এগুলো বাদ দিয়ে দেবেন, এগুলো প্রথমে যে অপশনটা আছে আইএমডি রাইট ওনার ওইখানে চাপ দিবেন। তারপরে এখানে দেখবেন যে বলবে যে আপনাকে একটা জিমেল দিতে বলবে। আপনি এখানে কোন জিমেলটা দিবেন, এখানে এমন না যে আপনার অ্যাকাউন্টের সাথে বা পেজের সাথে যে জিমেলটা যুক্ত করা আছে ওইটাই দিবেন। এখানে আপনি যে কোনো একটা জিমেল দিতে পারেন, মানে ওই জিমেলে আর কি আপনার রিভিউটা দিবেন। তো এখানে আমি আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি। আর এখানে প্রথম বলে আছে ফার্স্টে আপনার নাম দেওয়া লাগবে। এই নামটা বললে যে আপনি পেজের জন্য কপিরাইট করছেন, তাহলে আপনার যেই পেজ থেকে ভিডিওটা শুরু হয়েছে বা ভিডিওটা আপলোড শুরু হয়েছে ওই পেজের নাম দিবেন। আর আপনি যদি অ্যাকাউন্ট থেকে দেন তাহলে আপনার অ্যাকাউন্টের নাম দিবেন, মানে আপনার যেটা থেকে শুরু হয়েছে ওইটা থেকে দিবেন। তো এখানে দেওয়ার পরে আপনি কান্ট্রি যখন বাংলাদেশ দিবেন, এখানে দেখেন আপনারা ভালো করে দেখুন যে এখানে আপনার পেজ যাবে যে আপনি কোন দেশ থেকে রিপোর্ট করতেছেন, মনে করছে রাইট, মনে করেন রাইট এরকমই। তো এইখানে আবার আপনাকে দিলাবে যে কি রাইট ওনার কিনা আপনি দিবেন ইয়েস। তারপর ওইখানে আপনার 3 নাম্বারে আপনার বলবে যে আপনার পেজ বা অ্যাকাউন্টের নাম কি, আপনি যেই পেজ বা অ্যাকাউন্ট থেকে রিপোর্টটা করতেছেন। এইটা শুধু ওইটাই যে আপনি যেই পেজ বা অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করতেছেন, মানে অ্যাকাউন্টের জন্য রিপোর্ট করতেছেন, ওই অ্যাকাউন্ট বা পেজের নাম দেওয়া লাগবে। তো এখানে আপনি আপনার নামটা বসিয়ে আপনি নেক্সট চাপ দিয়ে দেবেন। তো এই যে এখানে ভালো করে খেয়াল করেন, এখানে মানুষ অনেকে হারাই যায়, এখানে হারানোর মতো কিছুই নেই। এখানে প্রথম লিঙ্কে দেওয়া লাগবে হলো যার নামে রিপোর্ট করবেন, মানে যেই পেজ বা অ্যাকাউন্টের ভিডিও, মানে আপনার থেকে ভিডিও শুরু করে আপলোড দিচ্ছে ওই পোস্ট বা ভিডিও লিঙ্কটা কপি করে রাখবেন, আপনি রিপোর্টে দেবেন। এই প্রথম বক্সে বসাই দেবেন। আর সেকেন্ড বক্সে এই দ্বিতীয় বক্সে দেবেন হলো ওই ভিডিওটা যে আপনি আপলোড দিয়েছেন, ওই ভিডিওটা আপলোড করার আগে মানে আপনার এটা যে প্রথমে ছিল ওইখান থেকে আপনার লিঙ্ক কপি করে আনা লাগবে। তো আমি আপনাদেরকে নর্মালি এখানে একটা ভিডিও লিঙ্ক কপি করে দেখাইতেছি যে আমি ধরতে গেলে এটাকে আমি রিপোর্ট করতে চাইতেছি, যে আমি মানে এক্সাম্পল দেখাইতেছি যে এই ভিডিওটা আমার থেকে কপি করা হয়েছে। তো এটা আপনি লিঙ্ক অনেকভাবে কপি করতে পারবেন, আপনি যদি ফেসবুক লাইভ দিয়ে কপি করেন এটা সর্বোচ্চ ভালো হয়, যেহেতু আমি পিসি দিয়ে করতেছি। তো এখানে আপনি যে আপনার ভিডিওটা কপি করছে ওই ভিডিওর লিঙ্কটা আপনি আয়না বসাই দেবেন। তো দ্বিতীয় অপশন দিবেন যে ওই ভিডিওটা যে আপনার প্রোফাইলে বা আপনার পেজে আছে ওইখান থেকে আমি আপনি বসাবেন। ওইটা আমি বলতে গেলে যে ওইটা আমার হচ্ছে। তো দ্বিতীয় লিঙ্কে এটা বসাবেন। আর 3 নাম্বার লিঙ্কে বলবে যে মানে আপনাকে এক্সপ্লেন করতে বলবে যে কীভাবে আপনার ভিডিওটা কপি করা হয়েছে। আর এটাকে মানে আপনি বলে দেবেন যে এইভাবে লিখে দেবেন যে দিস ইজ অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড আই এম দি রাইট ওনার, এইভাবেও দিতে পারেন। বা আপনি সবথেকে ভালো হয় চ্যাটজিপিটিতে যে বলবেন যে আমার একটা এডিশনাল লেখা দেবো ফেসবুক কপিরাইট। তো এখানে আপনি এডিশনালটা বসাই দেবেন। আর ওই যে এখানে টিক চিহ্ন দেওয়া লাগে ওটাতে আপনি দিবেন না, এখানে টিক চিহ্ন দিলে এগুলা ওই আনলাউফুলের চলে যায়, এগুলো না, এইটা দিবেন না। তো তারপরে লাস্টে বলবে যে ইউজ ফুল নেম বলতে এখানে আবারও আপনি আপনার পেজ বা অ্যাকাউন্টের নাম দিবেন। তো লাস্টে ওইখানে আপনি নাম দেওয়ার পরে নিচে আরেকটা অপশন আসবে। আচ্ছা আমি নামটা আমার কপি করে নিয়ে যাই। তো এইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ওইখানে ইউজ ফুল নেম বলতে আপনার ফুল নেম দেবেন। তারপর বলছে যে নিউ ইমেল অ্যাড্রেস, ওই যে প্রথমে যে বলছিলাম ওই ইমেল অ্যাড্রেসটাই এখানে দেবেন। তো এখানে দেওয়ার পরে আপনাকে দ্বিতীয়
আপনার কপিরাইটে সাবমিট হয়ে যাবে। তো কপিরাইট সাবমিট হওয়ার পর কী হবে, তা একটা রিভিউ করবে। এই রিভিউটা হলে যে হয়তো 2 ঘন্টার ভিতরে করতে পারবে, 24 ঘন্টার ভিতরে করতে পারবে। তো রিভিউ করে যদি দেখবে যে ওই মানুষটা যার উপর কপিরাইট দিয়েছে সে যদি সত্যি আপনি ভিডিও আপলোড করে থাকে, মানে চুরি করে থাকে, তো তাহলে